কাফকার এই ক্লাসিক বই মেটামরফোসিসের ব্যাপারে তো কম বেশি সবাই জানে। আমিও বইটা আগে অনেকবার পড়েছি, তো আবার পড়তে গিয়ে মনে হলো আমার অনুভূতিটা তোমাদের সাথে শেয়ার করি। তো বইটার যে মূল থিম এক্সিস্টেন্সিয়ালিজম এবং এলিনেশন, কিন্তু অত বড় বড় শব্দ আমি বলবো না। যদি সহজ করে বলতে হয় তাহলে বলবো আমরা সমাজের সামনে পুরোপুরি নিজেদেরকে দেখাই না, সোশ্যালাইজ করি, বন্ধুদের সাথে আড্ডা দিই, পরিবারের সাথেও সময় কাটাই, কিন্তু তারা কি আমাদের আসল রূপটা জানে? আমরা নিজেরাও কি নিজেদেরকে পুরোপুরি বুঝতে পারি? সকলের সামনে আমাদের একটা মুখোশ থাকে। পরিবার, বন্ধু বান্ধবের কাছাকাছি থেকেও আমরা একটা দূরত্ব অনুভব করি। যারা আমাদেরকে এত ভালোবাসে তারাও পুরোপুরিভাবে আমাদের মনের খবর পায় না। এমনকি আমরা নিজেরাও নিজেদেরকে আবিষ্কার করি ধাপে ধাপে। যখন জীবন আমাদেরকে নতুন নতুন চমকের মুখে ফেলে, আর সেই কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে করতে আমরা ধীরে ধীরে নিজেদেরকে চিনতে পারি। এই গল্পটা সেরকমই। গ্রেগারের জীবনের কঠিনতম পরিস্থিতিতে তার প্রিয় মানুষেরা, তার পরিবার পরিজন তাকে না বুঝে অনেক দূরে সরিয়ে দিয়েছে। সহজে আমার চোখ থেকে জল আসে না, কিন্তু গ্রেগারের শেষ পরিণতি আমার চোখ থেকে জল আনতে বাধ্য করেছে। তার কষ্টটা অনেক বেশি পার্সোনাল বলে মনে হয়েছে। যারা এখনো এই মাস্টারপিসটা পড়োনি, এখনই পড়ে ফেলো। জীবনে অনেক না বুঝতে পারা অনুভূতি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেরি করছো কেন? যাও গিয়ে পড়ে ফেলো মেটামরফোসিস।